মানিকচকের ভূতনিতে ভাঙন পরিস্থিতি পরিদর্শনে সেচমন্ত্রী মানস ভূঁইয়া। সোমবার মালদার জেলার মানিকচকের ভূতনিতে ভাঙন পরিস্থিতি পরিদর্শনে যান রাজ্যের সেচমন্ত্রী মানস ভূঁইয়া। সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলাশাসক নিতিন সিংহানিয়া, রাজ্যসভার সাংসদ মৌসম নূর, বিধায়ক সাবিত্রী মিত্র, সমর মুখার্জি সহ সেচ দপ্তরের আধিকারিকরা। তাদের নিয়েই এদিন সেচমন্ত্রী মানস ভূঁইয়া ভূতনির বিভিন্ন নদী ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন, ভাঙন পরিস্থিতি সরজমিনে ঘুরে দেখেন। বন্যার পর ভূতনিতে কোথায় কোথায় নদী বাঁধের কী পরিস্থিতি রয়েছে তাও খতিয়ে দেখেন তিনি। শুধু আজকের তো নয়, দীর্ঘদিন ধরে এটা হচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে পাঠিয়েছিলেন মুর্শিদাবাদ এবং মালদা, যে জায়গাগুলো খুবই সংকটজনক পরিস্থিতির মধ্যে রয়েছে গঙ্গার ভাঙনে, আমরা সেই জায়গাগুলো ঠিক করে একেবারে সরাসরি সেই জায়গাগুলোতে পৌঁছে আমরা তার গভীরতা বোঝার চেষ্টা করেছি। আমার সঙ্গে ছিলেন MOS সাবিনা দেবী, লোকাল MLA বর্ষিয়ান নেত্রী সাবিত্রী মিত্র, রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর, দীর্ঘদিনের জননেতা MLA সমরবাবু, মন্ত্রী আমার তাজমুল হোসেন সাহেব এবং DM সাহেব, অ্যাডিশনাল SP সাহেব, ADM সাহেব, আমার চিফ ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং এলাকার মানুষ। আমি বাঁধে উঠেও দেখেছি। এটা অনেক দিনের সমস্যা। গঙ্গা অদ্ভুত একটা পদ্ধতিতে তার গতিপথ অদল বদল করছে এবং তার এফেক্টে আজকে নদীর বাঁধে ভয়ঙ্কর ভাঙন হচ্ছে, ভয়ঙ্কর। আমরা খুবই সংবেদনশীলতার সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্টাডি করছি, এক্সপার্টাইজ ওপিনিয়ন নিচ্ছি, কি করব। এই বিষয়ে ইতিমধ্যে মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জে আমরা 100 কোটি টাকা বরাদ্দ করেছি। সেখানে 6টি ভাঙনের 5টি ভাঙনের কাজ চলছে। একটা ইলেকশনের মডেল কোড অফ কন্ডাক্টের জন্য টেন্ডার করা যাচ্ছিল না, এবার আমরা করে সেটাতেও কাজ স্টার্ট করব। ওখানেও বিপজ্জনক অবস্থা। ফরাক্কা ব্যারেজ তার দায়িত্ব বহন করছে না। চুক্তি হয়েছিল ফরাক্কা ব্যারেজ ওপরে 40 কিলোমিটার, নিচে 80 কিলোমিটার, 120 কিলোমিটারের দায়িত্ব নেবে। কিছুদিন কাজ করছিল, বিজেপির আমলে, কেন্দ্রীয় সরকারের আমলে সেটা তুলে নিয়েছে। মাত্র 19 কিলোমিটারের কাজ হচ্ছে। আর 15 সাল থেকে না নদী বাঁধের ভাঙন, না বন্যার ত্রাণে একটি পয়সাও দিল্লির সরকার দেয়নি। আমার মাঝে মাঝে মনে হয় পশ্চিমবঙ্গ কি মঙ্গল গ্রহের কোন একটা রাজ্য? অন্ধ্রপ্রদেশ টাকা পাবে, বিহার টাকা পাবে, মধ্যপ্রদেশ টাকা পাবে, উত্তরপ্রদেশ ঢেলে টাকা পাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকার বাংলায়, সেখানকার মানুষ ডুবছে, ভাসছে, হারিয়ে যাচ্ছে, সব হারানোর যন্ত্রণায় কাঁদছে। তারা কেন টাকা পাবে না? 1,86,000 কোটি টাকা আমরা পাবো কেন্দ্রের বিজেপি সরকারের কাছে, একটা পয়সা দেয়, সিঙ্গেল পয়সা। কিন্তু আমরা তো থেমে থাকতে পারি না। আমাদের মুখ্যমন্ত্রী বিভিন্ন এক্সপার্টাইজ অথরিটি ইনস্টিটিউশনের সঙ্গে কথা বলছেন, কিভাবে টাকা সংগ্রহ করব ভাবছেন, কোন টেকনিক্যাল সায়েন্টিফিক প্রসিডিয়ারে এই বিপজ্জনক ভাঙন রোধ করা যায়। আমাদের সায়েন্টিস্টরা, বিজ্ঞানীরা, হাইড্রোলজিস্টরা চিন্তা ভাবনা করছেন। মালদার মানুষকে, মুর্শিদাবাদের মানুষকে আমরা হারিয়ে যেতে দেব না, এটাই মুখ্যমন্ত্রীর নির্দেশ। আমি সাংবাদিক বন্ধুদের কাছেও আবেদন করছি, যেখানে যেখানে খবর পাবেন, কারণ হঠাৎ হঠাৎ ঘটনা ঘটছে,
দুড়ুম দুড়ুম করে বাড়ি পড়ে যাচ্ছে, ভার্টিক্যালি কোলাপস করছে। এটা বিপজ্জনক ব্যাপার হচ্ছে। তো সেগুলো আমরা নজর রেখেছি। আমাদের দপ্তর সার্বিকভাবে মালদা মুর্শিদাবাদের দিকে তীক্ষ্ণ নজর রেখে কাজ শুরু করেছি। উপরওয়ালার কাছে প্রার্থনা করি আমাদের প্রচেষ্টা যেন সার্থক হয়, মুখ্যমন্ত্রীর নির্দেশ যেন সঠিকভাবে পালিত হয়, মালদার মানুষকে, মুর্শিদাবাদের মানুষকে আমরা যেন রক্ষা করতে পারি। এই ব্যাপার নিয়ে আমি সরেজমিন দেখে গেলাম। আমি বন্যার সময় প্রতিদিন ডিএম এর সঙ্গে, এসপির সঙ্গে, সাবিত্রীর সঙ্গে, সমরবাবুর সঙ্গে, আমার সাবিনার সঙ্গে, মৌসুমের সঙ্গে, মন্ত্রীর সঙ্গে, জেলা পরিষদের সঙ্গে সম্পর্ক রেখেছি। মিনিট টু মিনিট, রাত্রি 2:30, 3টা অবধি। এখন আমাদের পুনর্গঠনের কাজ করতে হবে। দেখা যাক, সবাই শুভেচ্ছায় আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা মানুষের পাশে থেকে কাজ করব। টেকনিক্যাল ব্যাপার, টেকনিক্যাল প্রবলেম আমরা টেকনিক্যালি সলভ করব।